বাড়িতে কেউ আছো? একবার একটু আমার কথা শুনবে? বাড়িতে কেউ আছো? কে ডাকছেন? কাকে চাই বলুন? আমি ভিখারি। আমি ভিক্ষা করে খাই, কিন্তু আজ সারাদিন কোনো খাবার পাই নাই। যদি একটু খাবার দেন বাবু, বড্ড খিদে পেয়েছে। হায় রে, এই গরিব রিক্সাওয়ালার বাড়িতে এসেছো খাবার চাইতে? শুধু ডাল ভাত খেতে যদি অসুবিধা না থাকে তবে দুমুঠো দিতে পারি। আমি ভিখারি মানুষ, আমার কাছে ডাল ভাতেই অমৃত, নিশ্চয়ই খাবো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে এসে বসো। আমার এই ছোট্ট ঘর, দেখার মতো তেমন কিছুই নেই। তোমার সাথে আর কে থাকে? আমার সঙ্গে থাকে আমার মা, ভাই আর বুড়ো বউ থাকে। একারই রোজগার, কোনো রকম সংসার চলে যায় আর কি। তোমার সাথে বুড়ো বউ থাকে? না মানে আমার ঠাকুরমা থাকে আর কি। এদের দেখছি নুন আনতে পান্তা ফুরায়, অথচ দেখো আমাকে ফিরিয়ে দিল না। এরা কি ভালো মানুষ! এরকম ভালো মানুষের জন্য কিছু একটা করতে হবে। ঠাকুরমা, রান্না হলে আমাদের এখানে খেতে দিও। ও মা, এত খাবার দিয়েছো আমাকে! ভগবান যেদিন যেমন দেন তার ইচ্ছেতেই আজ এই খাবার জোগাড় করতে পেরেছি। নিন নিন, শুরু করুন। খাবার খেয়ে খুব তৃপ্তি হলো ভাই। ভগবান তোমার মঙ্গল করুক। তুমি আজ আমায় যে যত্ন করে খাওয়ালে তা আমার সারা জীবন মনে থাকবে। কিন্তু একটা কথা ভাই। কি কথা বলো না? তুমি রিক্সা চালিয়ে সামান্য কয় টাকা রোজগার করো, তার উপর এত রকম রান্না, এতগুলো লোক। ও, এই কথা। মানে যেদিন ভালো রোজগার হয় সেদিন একটু ভালো রান্না করা হয়। কাল একটু বেশি পয়সা পেয়েছিলাম, তাই আজ একটু ভালো মন্দ খাওয়া হলো। বুঝলাম। তাহলে তুমি একটা কথা বলো, আগামীকাল রিক্সা না চালাতে পারলে তাহলে তুমি কি করবে? কালকের চিন্তা কালকে, তা ভেবে আজ লাভ কি? ও ভগবান ঠিকই কাল কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। বুঝেছি। সঞ্চয়ের দিকে ওর কোনো মনেই নেই, সেদিকে যাতে মন যায় তারই ব্যবস্থা করতে হবে। শোনো শোনো শোনো, গ্রামবাসী সবাই, রাজামশাই আদেশ দিয়েছেন আজ থেকে কেউ রিক্সা চালাতে পারবে না। যে এই আদেশ না মানবে তার কড়া শাস্তি হবে। খোকা, খোকা, ভাই খোকা, বাড়িতে আছো? এ মা, তুমি? ঘরে এসো, ঘরে এসো। তোমায় দেখে খুব খুশি হলাম, আজ খেয়ে যাবে কিন্তু। বাবা, আজও এত খাবার? ব্যাপারটা কি? খোকা কি অন্য কোনো রোজগার করে যা আমার কাছে লুকাচ্ছে? ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না। সে কি, চুপচাপ বসে আছো যে? খাবার খাবে না তুমি? খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। আচ্ছা খোকা, তোমায় একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবে না তো? না না, মনে করবো কেন? তুমি বলো, কি বলতে চাও? আচ্ছা খোকা, তুমি তো রিক্সা চালাও, কিন্তু তোমাদের বাড়িতে আসার সময় শুনলাম রাজার আদেশে রিক্সা চালানো বন্ধ। তাহলে এত খাবারের আয়োজন হলো কিভাবে? মানে টাকা কোথায় পেলে? ও, এই কথা। ভগবানের কৃপায় সবই হয়। রাজামশাই রোজগারের একটা উপায় বন্ধ করেছে, অন্য উপায় তো আছে। জঙ্গলে চলে গেলাম, সেখানে তো গাছপালার অভাব নেই। সেগুলো এনে টুকরো টুকরো করে কেটে বাজারে বিক্রি করি। কাঠ বিক্রি করে আজ অনেক টাকা রোজগার করেছি, তাই আজকে একটু ভালো মন্দ খাবার জোগাড় করতে পেরেছি। একটা উপায় বন্ধ করেছি, অন্য উপায় বের করেছে। কাজের কাজ দেখছি কিছুই হলো না, আবারও তোমায় শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি, দাঁড়াও। এই 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 এই, কে যাচ্ছ, কে যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও বলছি, শুনতে পাও না? দাঁড়াও বলছি, দাঁড়াও। আমি? তুমি না তো, অন্য কেউ। আমি যাচ্ছি জঙ্গলে
কাঠ কাটতে, কাঠ কেটে বাজারে বিক্রি করে টাকা রোজগার করে তা দিয়ে আমি সংসার চালাই। রাজার হুকুম অমান্য করছো? এত সাহস তোমার? কিসের হুকুম? আমি তো জানি না। রাজা মশাইয়ের আদেশ, এই রাজ্যে কোনো গাছ কাটা যাবে না, কোনো শিকার করা যাবে না। যে মানবে না তার কড়া শাস্তি হবে। শাস্তি হবে? হ্যাঁ, শাস্তি হবে। চলো চলো বলছি রাজার কাছে, তোমার বিচার রাজামশাই করবে। চলো চলো বলছি। কিন্তু আমি তো কোনো কাঠ কাটিনি। কোনো কথা হবে না, চলো চলো বলছি। ও, তাহলে তুমি রাজার আদেশ না মেনে জঙ্গলে গিয়েছিলে? তুমি কি জানো রাজার আদেশ অমান্য করলে কি শাস্তি হতে পারে? বিশ্বাস করুন, আমি এই আদেশের কথা জানতাম না। তাহলে তুমি জঙ্গলে কেন গিয়েছিলে? জঙ্গলে গিয়েছিলাম কাঠ কাটতে। কাঠ কেটে বাজারে বিক্রি করি, বিক্রি করে যে টাকা পাই সে টাকা দিয়ে আমার সংসার চলে। কিন্তু আজ আমি কাঠ কাটিনি। ও, তাহলে কাঠ কাটার আগেই তোমায় ধরে এনেছে? তাহলে তো তোমার কোনো দোষ নাই। কিন্তু আমি তোমায় কাজ দিতে পারি। কি কাজ দিবেন আমায়? বলুন না, আমি করতে রাজি আছি। বলুন বলুন। রাজ দরবারে একজন প্রহরী দরকার। তুমি পারবে সেই প্রহরীর কাজ করতে? অবশ্যই পারবো, কেন পারবো না। হ্যালো বন্ধুরা, মন ছুটে যায় কার্টুন চ্যানেলে আপনাকে স্বাগত। আমাদের গল্প আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছতে পারে। ধন্যবাদ।